একটা ফুল কখনো চিৎকার করে বলে না, আমি এখানে আছি, আমার মধু সেরা, আমার কাছে এসো। সে কখনো তার সৌন্দর্যের ব্যাখ্যা দেয় না। সে শুধু নীরবে নিজের কাজটুকু করে যায়। সে ফুটে ওঠে এবং সুগন্ধ ছড়িয়ে দেয়। আর সেই গন্ধের জাদুতে মাইলের পর মাইল দূর থেকে মৌমাছিরা তার কাছে ছুটে আসে। কোনো তর্কের প্রয়োজন হয় না কোনো জোরাজুরির। যে মানুষটি চিৎকার করে নিজেকে প্রমাণ করতে চায়, তর্কে জিততে চায়, মানুষ তাকে এড়িয়ে চলে, তাকে সস্তা মনে করে। আর যে মানুষটি চুপচাপ নিজের কাজ দিয়ে প্রমাণ দেয়, মানুষ তার প্রতি আকৃষ্ট হয়। কারণ আমাদের মস্তিষ্ক একটা সত্য মানে, যে নিজের প্রশংসা করে সে সন্দেহজনক, যে কাজ দিয়ে প্রমাণ দেয় সে বিশ্বাসযোগ্য। স্বাগত আমাদের নতুন ভিডিওতে, যেখানে মন কথা বলে মননের সাথে এবং প্রতীকী অনুভূতি ফিরে পায় অর্থ। আজকের ভিডিওতে আমরা কথা বলবো মুখে কথা বলার চেয়ে কাজে প্রমাণ করাটা কত বেশি প্রয়োজন তা নিয়ে। আমরা অনেকেই মনে করি যুক্তি দিয়ে মানুষকে বোঝানো যায়, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। আপনি যদি তর্কে জিতে যান, তাহলে সমস্যা কি জানেন? তর্কে জিতলে হেরে যাওয়া মানুষটির ইগো আহত হয়। সে মুখে মেনে নিলেও তার মন মানে না। পরবর্তীতে সময় আর সুযোগ বুঝে সে আপনার বিরুদ্ধে অবস্থান নেয়। কিন্তু যখন আপনি কথা না বলে কাজ দেখান, মানুষের ইগো আঘাতপ্রাপ্ত হয় না। তারা নিজেরাই সিদ্ধান্তে আসে, যা তাদের কাছে আপনার গ্রহণযোগ্যতা বাড়ায়, আপনাকে রেসপেক্ট করতে বাধ্য হয়। কারণ ভালো কাজের ফলাফল কখনো খারাপ হতে পারে না। ধরুন আপনার সব বন্ধুরা মনে করে ব্যায়াম করার সময়ের অপচয়। আপনি চান তারা সুস্থ থাকুক। এখন আপনার দুটো রাস্তা। আপনার সব বন্ধুদের বললেন, ব্যায়াম না করলে রোগ হবে, তোমরা বুঝো না, আমার কথা শোনো। ফলাফল, সবাই বিরক্ত হবে, আপনাকে বাচাল ভাববে। আপনি যদি নিজে টানা 3 মাস ব্যায়াম করেন, নিজের শরীর ফিট হবে, ওজন কমবে, এনার্জি বাড়বে। এগুলি সবাই লক্ষ্য করবে। এবার তারাই জিজ্ঞাসা করবে, তুমি কি করছো? আমিও শুরু করতে চাই। যুক্তরাষ্ট্রের অন্যতম স্থপতি ও বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিন একটা কথা বলেছিলেন, ওয়েল ডান ইজ বেটার দেন ওয়েল সেড। মনে রাখবেন, মানুষ কথা শুনতে চায় না, তারা ফলাফল দেখতে চায়। তাই তর্ক করে সময় নষ্ট করবেন না, বরং কাজ করুন, ফলাফল দেখান। আমরা সবাই চাই মানুষ জানুক আমরা কতটা পরিশ্রম করি, কত রাত জেগেছি, কত কষ্ট করেছি। কিন্তু এতে সমস্যা কি জানেন? যখন আপনি কষ্টের কথা বলেন, মানুষ ভাবে তাহলে তো এটা কঠিন, আমি পারবো না। আপনার কাজকে কম ইমপ্রেসিভ মনে হবে। মানুষ আপনার দুর্বলতাগুলো খুঁজে পাবে। কিন্তু যখন আপনি কঠিন কাজগুলিকে সহজ করে দেখান, মানুষ ভাবে এটা তো ইজি, আমিও করতে পারি। কিন্তু সে পারে না। আপনার কাজ ম্যাজিক্যাল মনে হয়, আপনাকে ন্যাচারালি ট্যালেন্টেড মনে হয়। ধরুন আপনি বড় একটি লক্ষ্য অর্জন করেছেন। হতে পারে সেটা ভালো রেজাল্ট, একটা ভালো স্কিল শেখা বা কোনো পার্সোনাল অ্যাচিভমেন্ট। আপনি যদি বলেন, আমি 6 মাস রাত জেগেছি, 100 বার ভুল করেছি, কত কষ্ট হয়েছে জানো? ফলাফল, মানুষ সিম্প্যাথি দেখাবে কিন্তু ইমপ্রেস হবে না। আর যদি বলেন, হ্যাঁ লক্ষ্যটা পূরণ হয়েছে, তবে মজার ছলে, আই ওয়াজ নট সো সিরিয়াস। ফলাফল, মানুষ ভাববে এই মানুষটা সত্যিই ক্যাপাবল, সে ন্যাচারালি ট্যালেন্টেড। এটি জাদুর মতো কাজ করে। আপনি যখন পরিশ্রমের গল্প লুকান, তখন মানুষ আপনার কাজ দেখে ভাবে, দিস ইজ পিওর ট্যালেন্ট অ্যান্ড হি ইজ ট্যালেন্টেড বাই বার্থ। আর ট্যালেন্টের প্রতি মানুষের দুর্বলতা চিরন্তন। এর মানে এই নয় যে আপনি কাউকে মিথ্যা বলবেন, বরং কৌশলে আপনার কষ্টের গল্পগুলো লুকিয়ে রাখবেন, যেন মানুষ দেখে বলে, ওয়াও কি অসাধারণ। তারা না জানুক এর পেছনে আপনার কতটা ঘাম ঝরেছে, নির্ঘুম কাটিয়েছেন কত রাত। রহস্য রাখুন, আকর্ষণ এমনিতেই তৈরি হবে।
অন্যের দক্ষতা ব্যবহার করে নিজের কৃতিত্ব নিন বুদ্ধিমানের মতো। এই কথাটি একটু হার্শ লাগতে পারে, কিন্তু বাস্তবতা হলো পৃথিবীর সবচেয়ে সফল মানুষরা এটাই করেছে। পৃথিবীর সফল লিডাররা একা কাজ করে না, তারা জানেন কিভাবে অন্যের স্কিলকে নিজের ভিশনের সাথে কানেক্ট করতে হয়। এটা এক্সপ্লয়টেশন নয়, এটা স্মার্ট ডেলিগেশন। কিন্তু সাবধান, এই গেমটার উল্টো পিঠটাও আছে। আপনি যদি বোকার মতো পরিশ্রম করেন আর ক্রেডিটের দাবি না করেন, তবে কেউ এসে আপনার ফলাফল খেয়ে যাবে। তাই কাজ করুন নীরবে, কিন্তু কৃতিত্ব নিন কৌশলে। অন্যকে দিয়ে কাজ করিয়ে নেওয়া কি আনএথিক্যাল? না, লিডারশিপের মানে এটাই, অন্যদের ট্যালেন্ট কাজে লাগিয়ে একটি বড় ভিশন পূরণ করা। ইলন মাস্ক নিজে রকেট বানান না, কিন্তু তিনি স্পেসএক্সের মালিক। স্টিভ জবস নিজে কোড করতেন না, কিন্তু অ্যাপেলের মুখ তিনি। কারণ তারা জানতেন কিভাবে সঠিক মানুষকে সঠিক কাজে লাগাতে হয়। কিন্তু আপনাকে বুঝতে হবে কে কার কাজের কৃতিত্ব নিচ্ছে। আপনার আশেপাশে অনেক মানুষ আছে যারা অন্যের কাজ নিজের নামে চালিয়ে দেয়, কর্মক্ষেত্রে, ব্যবসায়, এমনকি পারিবারিক ও সামাজিক জীবনেও। এই খেলা চিনতে শিখুন। যদি কেউ সবসময় আপনার আইডিয়া নিজের বলে চালায়, যদি আপনার পরিশ্রমের ক্রেডিট অন্য কেউ নেয়, যদি আপনাকে শুধু হেল্পার হিসেবে দেখানো হয়, তাহলে বুঝবেন আপনি এই মনস্তাত্ত্বিক কৌশলের শিকার হচ্ছেন। তাহলে করণীয় কি? নিজের কাজের ভিজিবিলিটি বাড়ান, যেন সবাই জানে এটা আপনার কন্ট্রিবিউশন। যে কোনো গুরুত্বপূর্ণ আইডিয়া এবং কাজের রেকর্ড রাখুন। কৌশলে ক্রেডিট নিন। সঠিক সময়ে বলুন, আমি এই অংশটা নিজে করেছি। মনে রাখবেন, এটা ইগো নয়, এটা সার্ভাইভাল ট্রিক। তবে হ্যাঁ, যদি আপনি নিজে লিডার হন, তাহলে আপনার টিমকে ক্রেডিট দিন। কারণ একজন ভালো লিডার জানে টিম খুশি থাকলে কাজ ভালো হয়। কিন্তু যদি আপনি টিমের অংশ হন এবং কেউ আপনাকে এক্সপ্লয়েট করে, তাহলে সচেতন থাকুন। আপনার কাজের মূল্য আপনাকে আদায় করে নিতে হবে। এই বিষয়গুলি অবশ্যই মনে রাখবেন। মুখে না বলে কাজে প্রমাণ দিন। আপনার কষ্টের গল্প গোপন রাখুন, সবাইকে ফলাফলটা দেখান। আপনার কাজের ক্রেডিট কে নিচ্ছে সে বিষয়ে সচেতন থাকুন। আমরা প্রায়ই ভাবি কথা দিয়েই সব জেতা যায়, কিন্তু বাস্তবতা হলো মানুষ কথা ভুলে যায়, কিন্তু কর্ম মনে রাখে। তাই আজ থেকে একটা নিয়ম মেনে চলুন। বেশি কথা নয়, বরং বেশি কাজ। তর্ক নয়, প্রমাণ। ব্যাখ্যা নয়, প্রদর্শন। এই তিনটি কথা প্রপারলি মেনে চললে আপনাকে আর কোনো বিষয়ে ব্যাখ্যা করতে হবে না। মানুষ নিজেরাই বুঝে নেবে। আর একটা প্রশ্ন, আপনার জীবনে কি এমন হয়েছে যে আপনার কাজের কৃতিত্ব অন্য কেউ নিয়ে নিয়েছে? অথবা আপনি নিজে কারো কাজকে সফল করতে সাহায্য করেছেন? আপনার অভিজ্ঞতা শেয়ার করুন। হয়তো অন্য কেউ এখান থেকে শিখতে পারবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। এটি আমাদের মোটিভেট করে আরও কোয়ালিটিফুল কন্টেন্ট নিয়ে আসতে। আর যদি আপনার কোনো ভালো বন্ধু বা পরিচিত মানুষ থাকে যে সবসময় তর্ক করে সময় নষ্ট করে, তার সাথে ভিডিওটি শেয়ার করুন। হয়তো সে নতুন একটি দৃষ্টিভঙ্গি পাবে। পরবর্তী ভিডিওতে আমরা কথা বলবো সামাজিক সম্মান এবং সমাজে পার্সোনাল ব্র্যান্ডিং কিভাবে তৈরি করতে হয় তা নিয়ে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই। ধন্যবাদ।